ঝাপাই ঝুপাই ঝুড়েছি যে আমি ক্লান্ত হয়ে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি, আবার লেট করে ঘুম থেকে করেছি, 9টা 10টার সময় ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে গুড মর্নিং বলছিলাম, আর আমার গান চলছিল, ঠিক আছে, বক্স চলছিল খুব জোরে জোরে। আমাদের ঘুম থেকে উঠে একটু গান ফান না শুনলে না ঠিক মজা হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তা সবার চান টান হয়ে গেছে, চান টান করে আমরা চলে গেছি ছাদে, ছাদে গিয়ে আমরা খাবো আঙুর। ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করিনি, খাবো আঙুর, কারণ আজ ব্রেকফাস্ট করতে আমার ভালো লাগছে না। তো মা বলেছিল ব্রেকফাস্ট করতে, হ্যাঁ লুচি করেছিল, লুচি, লুচি আর আলুর চচ্চড়ি। ঘুম থেকে উঠে আমার ভালো লাগেনি খেতে, তো আমি ছাদে গিয়ে একলা একলা বসছিলাম চুপকে চুপকে, রোদ্দুর খাওয়া মানে রোদ্দুর পোয়াচ্ছিলাম। এত ঠান্ডা লাগছিল কি বলবো, গরম যে চান করেছি তাও এখন ঠান্ডা যাচ্ছে না। তো আমি রোদ্দুরে বসেছিলাম, সিঁড়ির মধ্যে রোদ পোয়াচ্ছিলাম, রোদে রোদে বসে বসে আমি কালো হয়ে গেছি, বাপের বাড়িতে গিয়ে কালো হয়ে গেছি, এত রোদ, মানে ছাদের মধ্যে সারাদিন ছাদেই বসে থাকতাম, ছাদ থেকে আর নামতাম না। তারপরে ডাকলো যে খাবি আয়, তারপরের দিনকে রান্না হয়েছিল ফুলকপি আলুর, ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল একটা তরকারি, ডাল হয়েছিল, আর কাটা গোনা মাছ হয়েছিল। এটা আমার কাকে দিলাম, এটা দাদাকে মনে দিচ্ছি, হ্যাঁ আমার দাদা। আর আমার মেয়ে খাবে ডিম আলু ভাজা, ও যে মাছ খাবে না বলছে, কি জানি খাবে কি না। তো ডিমও করেছে, ওর জন্য ডিম করেছে, আলু ভাজা করেছে, ডাল করেছে। আর এখানে একটা কি অন্য একটা কি একটা মাছ ছিল, সেই মাছের ঝাল হয়েছিল, আমি ঠিক চিনি না কি মাছ। আর ওই যে টকটা ছিল, টকটা একটু বেশি করে করা হয়েছিল 3-4 দিন খাওয়ার জন্য, কারণ টক তো একদিনে কেউ খায় না, 2-3 দিন করে আমরা খাই টক বা চাটনি, 3-4 দিন, 3-4 দিন ধরেই খাই। অনেকটা করা হয় তো, কারণ রোজ রোজ চাটনি টক করতে ভালো লাগে না। তো বাবানকে আমি খাইয়ে দিচ্ছিলাম, আজকে বাবান আমাকে ছাড়েনি, বলছে খাইয়ে দিতেই হবে, আমি আজ আমার হাতে খাবো না, আজকে তুমি খাইয়ে দেবে। তো ঠিক আছে, অনেক বলার পর মাঝি বলছে, তুই মামামকে এখানে এসেও এরকম কেন করছিস, একটু তো মামামকে শান্তিতে থাকতে দে, মামাম তো বাড়িতে গিয়ে তো সবসময় তোকে খাইয়ে দেয়। তো যাই হোক ও কাজে শোনেনি, বকা ফকা দিয়েও বুঝিয়েও শোনেনি। তো যাই হোক আমিও থালা এখন তুলে খাচ্ছি, আমি তো বললাম, সবসময় বলেছি আমরা তলায় বসে খেতে পারি না, তাই জন্য অসুবিধা হয়, তাই থালায় হাতে নিয়ে খাচ্ছিলাম। তো বাবানের খাওয়া হয়ে গেছে, বাবান একটুখানি মামার সাথে গেম বা কিছু একটা খেলছিল, বা মামা ও ফটো দেখাচ্ছিল, ছোটোবেলার ফটো ফটো আছে ওর ফোনেতে, মানে বাবানের ছোটোবেলার ফটো, সেগুলো দেখাচ্ছিল মামা ওর ফোনে, ওর ফোনেতে, মামার ফোনেতে বাবানের অনেক ছোটোবেলার ফটো আছে, সেইগুলো দেখাচ্ছিল, বাবান দেখছিল, মজা পাচ্ছিল। তারপরে হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পর আবার সন্ধে সন্ধে হতে যায়, আমাদের বললাম বাড়িতে সবাই এসেছে, মাসি এসছে, এটা আমার মাসি, বড় মাসি, এটা মামি একটা, এটা দিদি আমার বড়দি, এই বড় মাসির মেয়ে, এটা আমার বাবান, তারপর এটা একটা মাসি আমার, উম, মানে আমার এই একটা মাসি, দুটো মাসি, মামি, সবাই মিলে এসেছিলাম, ছই হয়ে তুললাম, কারণ সবাই বললো একে ছই হয়ে তুলে নে, এই যে আমার মাসি, দুটো মাসি এইদিকে, এটা আমার মা, মানে সবাই মিলে আমরা মানে ছবি তুলছিলাম, কারণ সবাই বলছে যে ছবি তুলে নিই, কবে বাঁচবো কি মরবো, তাই জন্য ছবি তুলছিলাম। আর হচ্ছিল বেগুনি, মামি, এটা আমার মামি, এটা আমার মাসি, মামি করবে বেগুনি। আমরা মানে আমার বাপের বাড়ি হচ্ছে বাঙাল, তো বাঙালরা আমরা আশা করি ভালোই, সবাই জানে মোটামুটি ভালোই রান্না করতে পারে। আর আমার এই মামি তো প্রচুর ভালো রান্না করতে পারে, প্রচুর ভালো রান্না করতে পারে, মানে বলতে পারবো না। তো মামি যেই আমি বললাম মামিকে যে একটু বেগুনি করবে, সবাই মিলে মুড়ি খাবো। তো মামি বেগুনি বানাচ্ছিল, বেগুনি আর পেঁয়াজি বানিয়েছিল, পেঁয়াজি অল্প একটু বানিয়েছিল শুধু আমার জন্য, ওদের সবাইকে বেগুনি দিয়েছিল, আমাকে কটা চারটে কি পাঁচটা কি জানি, 2-3টে আমাকে বেগুনি, সরি পেঁয়াজি বানিয়ে দিয়েছিল লাস্টের দিকে। আমি পেঁয়াজি খেতে খুব ভালোবাসি, তাই জন্য ওদেরকে দেওয়া হয়নি, ওরা ওরা বললো আর খাবো না, আর আমাকে মামি বললো তুই লুকিয়ে লুকিয়ে মুড়ি দেখে এনে। এইটাই হচ্ছে ব্যাপার, বাপের বাড়ি বলে কথা, তাই না? আর আমাকে না সবাই ভালোবাসে, মানে আমি বললাম না যে সব সময় সব মানে গেলেই আমাকে একটু বেশি বেশি করে খাবার দেয়, খেতে পারি না এরকম ব্যাপারটা না, ওই মেয়েদের বিয়ে গেলে যা হয় ওরকম ব্যাপার একটা, দেখা হয় না সেরকম, তো দেখা হলে একটু বেশি ভালোবাসা পাই। তো আমার মামি এটা বেসনটা গুলছে একদম ভালো করে, মানে ফাটাচ্ছে, আমার মাসি বলছে ভালো করে ফাটাতে হবে রে বুলি, আমার মাসির নাম বুলি। আর আমার মামিটা খুব মজা করে, আর আমার মজা করছিলাম, হাসছিলাম, আড্ডা মারছিলাম, আর বেগুনি ভাজা হবে, ঠিক আছে। সবাই মিলে এত মজা করেছি যে বাড়িটা পুরো এত হই হই হচ্ছিল, আমি তো মানে সাউন্ডগুলো তোমাদেরকে মানে শোনায়নি, মানে বাড়িটা পুরো কেঁপে যাবে এরকম ব্যাপার একটা, মানে সেই কালার হয়ে যাচ্ছিলো। এই যে বেগুনি হচ্ছে, গরম গরম বেগুনি, তোমরা কি খাবে? তো তোমরা খেয়ে নিও গরম গরম বেগুনি, খুব টেস্টি হয়েছিল বেগুনিগুলো, আর সত্যি খুব মুচমুচে ছিল। অনেক বেগুনি ভাজা হয়েছে, এই ভাজছে এই খাচ্ছে, এই ভাজছে এই খাচ্ছে, এই ভাজছে এই খাচ্ছে। তো মুড়ি খাবো কখন, বেগুনি খেয়ে যাচ্ছে, ঠিক আছে সবাই মিলে। তো সবাই মানে মজা করতে করতে খেলাম, আর গরম গরম বেগুনি, আর মানে হয় না মামির হাতে বলে কথা,
এর একটা মজাই আলাদা, স্বাদই আলাদা। আর এই যে সবাই মিলে খাচ্ছে এরা, আর আমার বাবান তো মানে খেতে চাইছে না, আমার মা তো বকর বকছে, বেগুনি খেয়ে নিচ্ছে ঠিক আছে, আর মুড়িটা খাচ্ছে না। এই যে লাস্ট ফিনিশিং আমাকে পেঁয়াজি বানাবে, পেঁয়াজি বানিয়ে দেবে। তো পেঁয়াজি বানিয়ে বানাচ্ছে, তারপর কাঁচা লঙ্কাও দিয়েছে, মানে বেসনের মধ্যে ডুবিয়ে সেই কাঁচা লঙ্কার বড়া মতনও করে দিয়েছিল আমাকে লাস্টের দিকে। আমি এইগুলো লাস্টের দিকে এইগুলো পেয়েছিলাম। তারপরে আমাকে লুকিয়ে লুকিয়ে মানে আমি বলছে আর একটা তুই বেগুনি খা। আমি বলছি আর কত বেগুনি খাবো, আমি অনেক খেয়ে নিয়েছি, আমি আর খেতে পারছি না। ঠিক আছে, এই যে আমার দিদি, এইটা এটা আমার বড়দি, আমার বড় মাসির মেয়ে, মানে আমার বড়দি। আর তারপরে বসে বসে খাচ্ছিলাম, গল্প করছিলাম, এবার বাড়ি আসবো, খেয়ে দিয়ে এবার বাড়ি আসবো, মানে আমরা 4 দিন ছিলাম ঠিক আছে। তো আর ভাল লাগছে না আমার, মানে মনটা খারাপ, বাড়ির সবার মনটাই খারাপ। বাচ্চাটা প্রচণ্ড কাঁদছিল, আমার মেয়েও প্রচণ্ড কাঁদছিল, বাড়িতে আসতে চাইছিল না, বলছিল আবার থাকবে। আর 4 দিন থেকেছি, আর সম্ভব না তাই না, পড়া কামাই হচ্ছে, তারপরে মানে ক্যারেটে যায়, সেই ক্যারেটে কামাই হচ্ছে, সব কিছুই তো কামাই হচ্ছে না। তো বাড়িতে তোমার দাদা একটুখানি চেল্লামিল্লি করছে যে এবার বাড়ি এসো, 4 দিন হয়ে গেছে, তো আমরা এবার বাড়ি মানে বাড়ি মানে বেরিয়েছি বাড়ি থেকে, তো এবার বাড়ি আসবো সবাই মিলে। আর মানে সবাই গল্প করছিলাম, আর সবাই বলছে যে থেকে যা না, থেকে যা না। আমি বলছি না, ইভেন পাড়ার লোকেরাও আমাকে বলছে যে চলে যাচ্ছিস কেন, 4 দিন মাত্র 4 দিন থাকলি, আরও থেকে যা। বললাম না না, থাকবো।